আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমাদানের বিদায়ে মুমিনের অন্তর ব্যথিত, তাহলে শাওয়ালের 6 রোজা অবশ্যই রাখুন। বোনাস হিসেবে সারা বছর রোজা রাখার সওয়াব তো রয়েছে। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, পবিত্র রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। শাওয়াল মাস শুরু হয়েছে। আমরা ঈদের নামাজের মাধ্যমে, রোজা ভাঙ্গার মাধ্যমে এবং আনন্দ উদযাপনের মাধ্যমে শাওয়াল মাসকে শুরু করেছি। চলতেছে ঈদের মাস। আজ শাওয়ালের 4 তারিখ, আরও শাওয়ালের 25 অথবা 26 দিন সময় এখনো বাকি আছে। 1 মাস রোজা রেখেছি। সারা বছর রোজা রাখার সুবর্ণ যে সুযোগ, এটা কি আমরা ছেড়ে দিব? এই সওয়াব পাওয়ার সুবর্ণ সুযোগ কি আমরা ছেড়ে দিব না গ্রহণ করব? আসুন কিছু পর্যালোচনা করি। রমাদান চলে গেছে, একটা নেকিতে 70টা নেকি পাওয়ার আমাদের যে একটা সুযোগ ছিল, এই সুযোগটা এখন এই মুহূর্তে আমাদের জন্য হাতছাড়া হয়ে গেছে। কিন্তু যখন এই কারণে মুমিনের হৃদয় বা অন্তর ব্যথিত, এ বিষয়ে সান্ত্বনা দিতে যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা সিয়ামুহু কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে, অতঃপর এই রমাদানের অনুসরণে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির এই 6টি রোজা পুরো বছর রোজা রাখার সমতুল্য। কিভাবে? একটু আসি। কোরআনের একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকের সমপরিমাণ সওয়াব দান করবেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বোনাস তথা পুরস্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুতরাং আমরা 1 মাস রোজা রেখেছি, তথা আমার আপনার আমলনামায় 10 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন যদি আরও 6টি রোজা আমি আপনি রাখতে পারি, তাহলে 6 রোজায় 60 দিন তথা আরও 2 মাস, 12 মাস হয়ে গেল। সুতরাং আমরা এই 6টি রোজা রাখবো। এই 6টি রোজা আমাদের সমাজে ভুল প্রচলিত 2টা কথা আছে। একটা হলো যে 15ই শাওয়ালের আগে রাখতে হবে, এমন কোনো বিধান নাই, শাওয়ালের চাঁদের ভিতরে রাখলেই হবে। দ্বিতীয় কথা, অনেকে বলেন যে লাগাতার রাখতে হবে, আবার অনেকে বলেন ভেঙে ভেঙে রাখতে হবে, লাগাতার রাখা যাবে না। 2টাই ভুল। লাগাতারও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, উভয়টাই জায়েজ। এই শাওয়ালের 6 রোজা এর একটা বিশেষ গুরুত্ব হলো যে রমজান মাসের রোজায় যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়ালের 6 রোজার মাধ্যমে সেই ঘাটতিটাকেও আমাদেরকে কিয়ামতের ময়দানে পূরণ করে দেবেন। আবু দাউদ শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে হাদিসটার প্রথম অংশ আমরা অনেকেই শুনেছি, যে ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এরপর হাদিসটি লম্বা হাদিস, শেষ অংশে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন নাকাসা, যদি ফরজের ইবাদত নিতে যায়, যদি বান্দার ফরজে কম পড়ে যায়, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লিইবাদি মিন তাতাওয়ু, আবু দাউদ শরীফের হাদিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে ফেরেশতারা, তোমরা দেখো যে আমার বান্দার এই বিষয়ে কোনো নফল ইবাদত আছে কিনা, থাকলে এটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করো। এটা শুধুমাত্র নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা যাকাতের ক্ষেত্রে যেমন প্রযোজ্য। নফল সাদকা যাকাতের ত্রুটিকে দূর করবে, নফল রোজা ফরজ রোজার ত্রুটিকে দূর করবে, নফল নামাজ ফরজ নামাজের ত্রুটিকে দূর করবে। অনুরূপভাবে প্রত্যেকটি নফল ইবাদত ওই বিষয়ক যে ফরজ ইবাদতগুলো আছে তার ত্রুটিকে দূর করবে। তৃতীয়ত, শাওয়ালে রোজা রাখার মাধ্যমে আমাদের ইবাদতের ধারাবাহিকতার একটা বড় বিষয়।
কেননা আল্লাহ রসুল বলছেন সুম্মাত বাহু, অর্থাৎ রমজানের রোজার অনুসরণে যে ব্যক্তি শাওয়ালের রোজা রাখে, তথা যে ব্যক্তি রমজানের রোজা রাখেনি তার জন্য শাওয়ালের রোজা নয়। যে ব্যক্তি রমজানের রোজা সব রাখছে তার জন্য শাওয়ালের রোজা। এখানে একটা মাসালা আরেকটু ক্লিয়ার করি, যাদের রমজানের রোজা কাজা হয়েছে, বিশেষ করে আমার মা বোনদের, তিনারা কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা আগে রাখবেন, এ সম্পর্কে সংক্ষিপ্ত মাসালা হলো যে তারা কাজা রোজা আগে রাখবেন, অতঃপর শাওয়ালের রোজা পারলে রাখবেন, না পারলে না রাখবেন। যদিও কেউ কেউ বলেছেন যে সময় স্বল্পতার কারণে যদি কেউ চায় যে কাজা আগে না রেখে আগে শাওয়ালের রোজা শাওয়ালের ভিতরে রেখে এরপরে পরবর্তীতে পুরো বছর ভরে কাজা আদায় করবে, এটা জায়েজ আছে। তবে এটা অনুত্তম সুরাত। উত্তম সুরাত হলো কাজা রোজাকে আগে রাখবেন, অতঃপর শাওয়ালের রোজাকে রাখবেন, কারণ কাজা হলো আমার ফরজ ইবাদত আর শাওয়ালের রোজা হলো নফল ইবাদত। এরপরে এই শাওয়ালের রোজা রাখার মাধ্যমে নিজেদের আত্মনিয়ন্ত্রণ করার একটা বড় উপায়। কেননা যখন রমজান চলে যায়, আমরা তো রমজানের পরিবেশের কারণে ইবাদত করি, কিন্তু রমাদান যখন চলে গেছে এখন আমরা এই ইবাদতের সেই পরিবেশটা এখন আমাদের মাঝে নাই। এখন মানুষ খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আত্মীয় বাড়ি বেড়ানো, ঘুমানো, আনন্দ উৎসব করা, দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত হওয়া, এইভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এই শাওয়ালের 6টি রোজা আমাদেরকে আত্মনিয়ন্ত্রণের একটা পদ্ধতি আমাদেরকে শেখায়। অনুরূপভাবে এই শাওয়ালের 6 রোজার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক স্থিতিশীলতা এটা বজায় থাকে এবং হঠাৎ পতন হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে। অর্থাৎ রমজানে যে আমরা ইবাদত ধারাবাহিকতা এসেছিলাম, এর থেকে ইবাদত ছেড়ে দিয়ে যে আমাদের একটা হঠাৎ যে পতন হওয়া, খারাপের দিকে চলে যাওয়া, শাওয়ালের 6 রোজা এর থেকে আমাদেরকে রক্ষা করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ইবাদত করতেন এটাকে ধারাবাহিকভাবে করতেন। সুতরাং ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা এটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুক এবং আমাদেরকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করুক। বলে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।